তাহলে ওর মধ্যে এমন কি শিক্ষা আছে যে ওই শিক্ষকতা করবো? আমাদের প্রধান শিক্ষক স্যারের মানে আচরণ নিম্ন নিম্ন মানে নিচে যাইতে থাকে, এমন তুই তুকারি করে স্যারের সাথে, তুই তুকারি করে কথা বলে। যখন সে চেয়ারটা নিয়ে আসলো, প্রথম বাড়িটা লাগছে পায়ের একটা চেয়ারে, 4 পা থেকে একটা পা লাগছে। পরবর্তী স্যারেদের সহযোগিতা চেয়ারটা কারে নেওয়া হয়, পরবর্তী চেয়ারটা ছেড়ে দিয়ে আবার একটা চেয়ার উঠাইছে সে আমার উপর। আসলে ঘটনাটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে স্যারেরা সাধারণত প্রাইভেট পড়ায়, কিন্তু আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদের বিদ্যালয়ের অন্যান্য স্যারদের কাছে আমাদের প্রাইভেট পড়তে দিবেন না। যদি আমরা বাইরে প্রাইভেট পড়ি তাহলে আমাদেরকে জবাবদিহিতা করতে হয়। তারপর আমাদের যে স্যার আমাদের প্রাইভেট পড়ায়, আমরা যার কাছে প্রাইভেট পড়ি বাইরে, হযরত স্যার নির্দ্বিধায় বলে দেয় আমার কাছে 15 জন শিক্ষার্থী প্রাইভেট পড়ে। তারপরে আস্তে আস্তে আমাদের হেড স্যারের, আমাদের প্রধান শিক্ষক স্যারের মানে আচরণ নিম্ন নিম্ন মানে নিচে যাইতে থাকে, এমন মানে নিম্ন স্তরে যাইতে থাকে। স্যার আমাদের স্যারের সাথে মানে যাতা ব্যবহার করে, তুই তুকারি করে স্যারের সাথে, তুই তুকারি করে কথা বলে। এক পর্যায়ে আমাদের হেড স্যার হাতের কাছে লোহার চেয়ার আমাদের হযরত স্যারের গায়ে ছুঁড়ে মারা হয়। আমাদের স্যারের হাতে লেগে আমাদের স্যার আহত হয়। আমাদের মূল বিষয় হলো আমাদের স্কুলের মধ্যে আমাদের স্যারকে নির্দ্বিধায় কিসের জন্য মারা হবে? স্যারের কোনো অপরাধ আমরা দেখতে পাচ্ছি না। পেনারচর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের বিগত বছর থেকে বিভিন্ন ধরনের ঝামেলা ঘটে আসতেছে, কিন্তু বর্তমান সময়ে যে ঝামেলা ঘটাইছে একজন শিক্ষকের উপর হাত তুলছে। একজন প্রধান শিক্ষক হয়ে যে একজন শিক্ষকের উপর হাত তুলে, এর মতো নিন্দনীয় কিছু হতে পারে না। তাহলে ওর মধ্যে এমন কি শিক্ষা আছে যে ওই শিক্ষকতা করবো? উনি যেহেতু স্কুলে কোচিং করা, অবশ্যই অন্য একজন শিক্ষক অন্য জায়গায় কোচিং করাতেই পারে। অন্য একজন শিক্ষকের যেমন সামর্থ্য আছে ওর তেমন সামর্থ্য আছে। তাই বলে যে অন্য একজন শিক্ষক বাইরে কোচিং করবে দেখে তাই ওই শিক্ষকের প্রতি হাত তোলা হবে, এর জন্য এটা আমরা কোনোভাবেই মানবো না। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এর আমরা সঠিক বিচার চাই। গত 8 তারিখে এই কোচিং বিজনেস তাদের একটা সিন্ডিকেট নিয়ে আমার উপর শারীরিক, মানসিক এবং চাকরিচ্যুত করার হুমকি। এর ফলাফল স্বরূপে আজকে ছাত্র সমাজ ফুসে উঠেছে সহকারী শিক্ষকের উপর, যাতে এরকম কোনো প্রধান শিক্ষক ওই জুলুম নির্যাতন যেন না করতে পারে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। এইখান থেকে আমি কালো মানুষ হলো, আপনারা দেখেন এই যে আমার এখানে স্পষ্ট দাগটা দেখা যাচ্ছে, কালো দাগ। ইভেন আমার আরো কয়েকজন সহকারী শিক্ষক এখানে আমার যে ব্যথা পাইছিলাম আমার ওষুধপাতি কিনে আমার দিছে, কিন্তু তদুপরি হাড়ের কোনো ফ্র্যাকচার হয় নাই, আমি ভালো হয়ে গেছি ইনশাল্লাহ। তবে এটাই আছে আমাদের হেড স্যার করছে এটা। যখন সে চেয়ারটা নিয়ে আসলো, প্রথম বাড়িটা লাগছে পায়ের একটা চেয়ারে, 4 পা থেকে একটা পা লাগছে। পরবর্তী স্যারেদের সহযোগিতা চেয়ারটা কারে নেওয়া হয়, পরবর্তী চেয়ারটা ছেড়ে দিয়ে আবার একটা চেয়ার উঠাইছে সে আমার উপর। ওই বাড়িটা অবশ্য লাগে না। তো যদি স্যারেরা যদি না থাকতো, আমার মাথায় বাড়িটা লাগতো, তখন আমি হসপিটালে বেডও থাকতে পারতাম। জামালপুর জেলার ইসলামপুর থানার 11 সরকার ইউনিয়নের পেনারচর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমারে আজকে অপরিকল্পিতভাবে, আমি জানি না, অপরিকল্পিতভাবে আমাকে যে হেস্তনেস্ত করলো, আমাকে যে মারামারি করলো, আমার শরীরে যে আঘাত করছে, অফিসের সব চেয়ার টেবিল ভেঙে হয়েছে, আমার অফিসের আলমারি কাগজপত্র সব শেষ করে দিচ্ছে, স্কুলের সার্টিফিকেটগুলো শেষ করে দিচ্ছে। এলাকাবাসীর আমাকেও সাহায্য করছে, কিন্তু কতিপয় ছেলে মেয়ে আমার এইরকম হস্তক্ষেপ করে আমাকে গায়ে আঘাত করছে, গায়ে অনেক মার দিছে। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, আমাকে চেয়ার দিয়ে বাইরেছে, আমাকে ঘুষাইছে, আমাকে রক্তপাত করছে। আমার শিক্ষা অফিস থেকে আরম্ভ করে মহাপরিচালক এবং প্রশাসনিক দারোগা, ইএনও, ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমার এই বিচারটা করিয়া দেয়। আর আমার যদি অন্যায় করে থাকে, যে আমি সহকারী শিক্ষকের জন্য যে আমি কাজ করছি, এর জন্য কিছু ভুল হইতে পারে, এই ভুলের জন্য আমি ক্ষমা চাই, আমি প্রশাসনিক কাছে আমার এই বিচারটা দাবি করছি। আমি 2012 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করে গেছি। বর্তমান নূরে আলম শাহিন স্যার স্কুলের প্রধান শিক্ষক, উনি আমার ক্লাস শ্রেণী শিক্ষক ছিলেন। উনি অত্যন্ত ভালো। আমরা যতদিন পড়াশোনা করছি আমাদেরকে শাসন করছেন, অন্যায় হলে শাসন করছেন, আবার ভালোবাসছেন। আমরা তার কোনোদিন কোনো দোষ দেখি নাই। এক সময় স্যারকে আমরা বলছিলাম যে স্যার আমাদের স্কুল সুনামধন্য হয়, তারপরেও স্যার আমাদের স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র বাজারে সরকার করে প্রাইভেট করে। আসলে কোন স্যার পড়া এটা আমি জানতাম না। স্যারকে অবহিত করছি, স্যার আমাদের এত সুনামধন্য স্কুল, তারপরেও স্যার রাতের বেলা স্কুলে প্রাইভেট করে। স্যার এটা দেখেন, স্যার স্কুলে আমাদের ক্লাসের ব্যবস্থাগুলো আরো একটু উন্নত করেন, যাতে ছাত্রছাত্রীদের প্রাইভেট না পড়তে হয়। তো আমি কুষ্টিয়াতে চাকরি করি, আসছি, আসার পরে শুনলাম যে স্কুলে এই অবস্থা, স্যারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে আমি দৌড়ায় আসছি, আসলাম, আসে দেখলাম যে ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা। করে স্যারকে এসে যেমনি হোক নিজেরা মার খাইছি, অনেকেই ছাত্রছাত্রীরা ভাইলেন্ট হয়ে গেছে স্যারকে মারার জন্য। আসলে এটা অত্যন্ত ভিন্নতম একটা কাজ।
যে স্যাররা আমাদেরকে পড়াশোনা করায়, মানুষের মতো মানুষ করে। স্যাররা যদি অন্যায় করে, আমাদের আসলে কোনো অধিকার নাই যে স্যারদের দিকে মানে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকানো। ভাই আমরা তো পড়ালেখা করে আসছি, স্কুলে পড়ে আসছি না, স্কুল থেকে তো চলে আসছি নাকি আজকে আমরা আসছি? আপনারা সার্কেল স্কুলে নিজেই আসছি, তাই তো? সার্কেল স্কুল মানে বুঝেন ওই আপনারা যেরকম ওই যে বিসিএস দিয়ে হওয়া, আমরা বিসিএস অফিসার, ঠিক আছে? আপনাদের কোনো সম্মান রেখে আমি চলে আসছি নিচে।